আবার জিবি সিন্ড্রোমে আরজিকর হাসপাতালে আক্রান্ত এক তরুণের মৃত্যু। ভাইরাল জ্বর ও ডায়রিয়ায় ভুগছিলেন ওই তরুণ। তারপর তার শরীরের নিম্নাংশ ক্রমশ অসাড় হতে শুরু করে। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার জিবি সিন্ড্রোম ধরা পড়ে এবং পরে চিকিৎসার জন্য তাকে সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ঠিক কি কি উপসর্গ দেখা গিয়েছিল, চিকিৎসকরা কি বলছেন, কোন জায়গায় এসে চিকিৎসকরা মনে করলেন যে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। একদমই 22 বছরের এই যে খৈরুল শেখ, সে বেসিক্যালি এই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিল। প্রশিক্ষণ শেষ হওয়ার পর সে একটি বেসরকারি জায়গায় কাজ করতে যায় এবং যেটা জানা যাচ্ছে যে 12 তারিখ নাগাদ তার একটি ডায়রিয়া হয়। তার আগে তার এক সপ্তাহ আগে ভাইরাল ফিভার হয়েছিল। এবার ডায়রিয়া হওয়ার পর তারপর থেকেই তার শরীরের নিম্নাংশ তার অবশ হয়ে আসছিল। এরপর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে 15 তারিখ তাকে স্থানান্তরিত করা হয়। এখানে তাকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। তার যে চিকিৎসা করা দরকার জিবি সিন্ড্রোমে আক্রান্ত হলে, তার মধ্যে যেমন ইমিউনোগ্লোবুলিন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা করা হয়। কিন্তু এই যে ভাইরাল অ্যাটাকে তার লাংস যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং লাংস ক্ষতিগ্রস্ত হওয়ায় তার যে চেস্টের যে এই যে স্যাচুরেশন সেটা বারবার ড্রপ করছিল এবং সেইটা অ্যান্টিভাইরাল দিয়েও কোনো কাজ হয়নি। চিকিৎসকরা যেটা বলছেন যে তার যেহেতু ভাইরাল ইনফেকশন অনেক আগে হয়েছিল, জিবি সিন্ড্রোম রিলেটেড যে কমপ্লিকেশন সেই কমপ্লিকেশন হতে থাকে এবং পরবর্তীকালে সিসিইউতে নিয়ে যাওয়ার পর তার একাধিকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। গতকাল তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মৃত্যু হয়েছে, যদিও ডেথ সার্টিফিকেটে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে জিবি সিন্ড্রোম রিলেটেড কমপ্লিকেশন এই বিষয়টা ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা আছে। এবং হাসপাতালের তরফ থেকে চিকিৎসকরা যেটা বলছেন, জিবি সিন্ড্রোম আক্রান্ত হয়ে ভর্তি হলে 80% কেসে তারা সুস্থ করেছেন। তবে এই কেসে যেহেতু কমপ্লিকেশন বেড়ে লাংস একদম দুর্বল হয়ে গিয়েছিল, তাই তারা সব চেষ্টা করেও সফল হননি। ধন্যবাদ তোমায়। এদিকে হুগলির চণ্ডীতলার প্রাক্তন আইসির হাওড়ায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখনো রহস্য এবং প্রশ্ন উঠছে বারবার পুলিশের ভূমিকা নিয়ে। কেন প্রশ্ন উঠছে? কারণ হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন আইসি এবং ঘটনাস্থলে পাওয়া বুলেট সেটা ব্যালিস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটা তো গেল তদন্তের একটা দিক, কিন্তু বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার পর প্রাক্তন আইসি জয়ন্ত পালকে গুলি করলো কে? আইসির কাছে সার্ভিস রিভলভার 9mm অথবা 0.38 mm হয়, কিন্তু দুষ্কৃতীরা যে পিস্তল নিয়ে ঘোরে সেই দেশি পিস্তল কোথা থেকে এলো? কার কাছে ছিল ওই পিস্তল? প্রাক্তন আইসি যদি নিজেই নিজেকে গুলি করেন তাহলে তিনিই কি বেআইনি অস্ত্র এনেছিলেন নাকি অন্য কারো গুলিতে আহত হলেন? পুলিশ আসল ঘটনা সামনে আনছে না কেন? তাহলে কি কিছু লুকোনোর চেষ্টা হচ্ছে? চণ্ডীতলার প্রাক্তন আইসি গুলিবিদ্ধ, আর সেই ঘটনাকে ঘিরে রহস্য ঘনিয়েছে পুলিশের ভূমিকা নিয়ে। বুধবার রাতে হাওড়ার শিবপুর থানা এলাকায় গুলিবিদ্ধ হন প্রাক্তন আইসি। আমরা একটু কথা বলি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি, তাকে নিয়ে পুলিশ আধিকারিকরা বেরিয়ে গেলেন। রহস্য কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে প্রথম থেকে যেটা দাবি করা হচ্ছে যে বাইরে থেকে কেউ গুলি চালায়নি। চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি তিনিও গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল ওখান থেকে একটা কান্ট্রি মেড ফায়ার আর্মস সেটাও রিকভারি হয়েছে। তদন্তকারী আধিকারিকরা বলছেন চণ্ডীতলা থানার আইসির সঙ্গে তারা কথা বলবেন। এই গোটা ঘটনায় কিন্তু রহস্য ক্রমশ দানা বেঁধেছে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে সুনীত হালদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, হাওড়া।